আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আজকে যুবক ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে যাচ্ছে। কারণ অনেক যুবক ছেলেরা রয়েছে যারা মেয়েদের পিছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু পাত্তা দিচ্ছে না মেয়েরা। ওই সমস্ত যুবক ভাইদের জন্য এই তদবিরটা যদি ওইরকম কোনো যুবক ভাই থাকেন আর অবশ্যই থাকবেন এটাই স্বাভাবিক। কারণ যুবক বয়সে অনেক ছেলেরাই পিছে ঘোরে মেয়েদের। আর আমি এই তদবিরটা বলার আগে অবশ্যই বলবো যে আপনি এই তদবিরটাকে হারাম কাজে ব্যবহার করতে যাবেন না। অবশ্যই হালাল কাজে হালালভাবে ব্যবহার করতে হবে। কারণ অনেকে আছে চিন্তা ভাবনা করে যে আমি এই তদবিরটি করার মাধ্যমে অমুক মেয়েটাকে পটিয়ে নেব। এরপরে কিছুদিন ব্যবহার করার পর বা টাইম পাস করার পর আমি তাকে বাদ দিয়ে দেব। আসলে এই নিয়ত করে যদি আপনি এই তদবিরটা ব্যবহার করেন তাহলে আপনার জন্য হারাম হবে এবং কি প্রেম করা তো এমনিতেই অবৈধ, এমনিতেই হারাম। আমি সেদিকে উদ্বুদ্ধ করছি না। তবে যদি আপনি চান যে একটা মেয়েকে বিবাহ করে বা আপনার সুখের শান্তির ঘরে বসতবাড়ি করবেন, তাহলে আপনি এজন্য এই কাজটা করতে পারেন। অর্থাৎ আপনার বাড়ি থেকে আপনার বাবা-মা যদি আপনাকে পারমিশন দেয় যে, হ্যাঁ, চাইলে তুমি বিয়ে করতে পারো, মেয়ের পছন্দ থাকলে তখন আপনি এই কাজটা করতে পারেন। কারণ বর্তমান সময়ে দেখা যায় সব মেয়েই অধিকাংশ মেয়েদের গার্ডিয়ানরা চায় সরকারি চাকরি। সরকারি চাকরি ছাড়া মেয়েদেরকে বিবাহ দিতে চায় না। তো আপনি আমি তো আর সরকারি চাকরিজীবী না। এজন্য আপনার আমার অবস্থা একেবারে খারাপ। তো এক্ষেত্রে এই আমলটা আপনি করতে পারেন। করে তার সাথে বিবাহ করতে পারেন। বিবাহ করার পর আপনি তাকে একেবারে নিজের সঙ্গিনী হিসেবে ব্যবহার করতে পারেন। তো এই আমলটা করার জন্য আপনাকে উম সূরা আ আল সূরা আল ইমরানের ৩০ নম্বর আয়াতটা হচ্ছে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। এই আয়াতটুকু আমি স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব। আপনারা স্ক্রিন থেকে দেখে বা স্ক্রিনশট নিয়ে সুন্দরভাবে মুখস্থ করার চেষ্টা করবেন। এরপরে এই আমলটি করার চেষ্টা করবেন। আর এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে নিতে হবে একটা পরিষ্কার একটা পান, অর্থাৎ একেবারে মধ্যম বয়সী একটা সুন্দর একটা পান। এই পানটা নেওয়ার পর পানের মধ্যে আপনি এই আয়াতে কালিমাটুকু একবার পাঠ করবেন, একটি ফু দিবেন। এভাবে ২১ বার পাঠ করবেন, ২১ টা ফু দিবেন। দেওয়ার পর এটা আপনি আপনার ওই কাঙ্ক্ষিত মেয়ে কিংবা কাঙ্ক্ষিত ছেলেকে খাওয়িয়ে দিবেন। এতে করে দেখা যাবে ইনশাআল্লাহ আপনাদের দুজনের মধ্যে মিল মোহাব্বত পয়দা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে অবশ্যই এটা করতে হবে বৈধ পন্থায়, অবৈধভাবে কাজটা করা যাবে না। আর যদি ওই পান না খায় মেয়ে, তাহলে কিছু সংখ্যক লবণের মধ্যে খেয়াল করবেন, কিছু সংখ্যক লবণের মধ্যে ২১ বার এই আয়াতে কালিমাটা পাঠ করবেন। একবার পাঠ করবেন, একটি ফু দিবেন। ২ বার পাঠ করবেন, ২ টি ফু দিন। এভাবে ২১ বার পাঠ করার পরে ওই লবণটুকু আপনি জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিবেন। এরপরে ওই মেয়েটাকে ওই পানটা খেতে দিবেন। সে অবশ্যই খাবে। আর যদি লবণ পড়ে আগুনে ফুঁক দেওয়ার সময় পারলে আপনি লবণ পড়ে এই আয়াতটুকু পড়ার পরে চাইলে ওই মেয়েটার নামও বলতে পারেন। বললেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। হে আল্লাহ, আপনি অমুকের মেয়ে অমুককে আমার প্রতি বশ করে দেন। এরকম ভাবে ফু দিতে পারেন। পরবর্তীতে আপনি এটা জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করবেন। তাহলে দেখতে পারবেন ওই মেয়েটা অবশ্যই আপনার পানটা খাবে। পানটা খাওয়ার পরে আপনার প্রতি একটা মহাব্বত তৈরি হয়ে যাবে। আর এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমাদের এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর আমি বিস্তারিত কথা আলোচনা করে দিয়েছি বা কোনো বিষয় নিয়ে আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করার চেষ্টা করবেন না। আজকের মত আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।